আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টারের। তো অবশ্যই তোমরা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। ঋগ্বেদ এবং পরবর্তী বৈদিক যুগে মহিলাদের অবস্থান লিখবে। তারপর প্রাচীন ভারতে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান এবং বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, কুষাণদের উত্থান সম্পর্কে লেখো। প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নের দিকে যাব। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে আলেকজান্ডারের ভারত অভিযানের বর্ণনা। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে এখানে। তারপর রয়েছে, দেখো নেক্সট রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলির যে অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটা বর্ণনা করো। মহাজনপদের উত্থান কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই কিন্তু পড়বে। বিশেষ করে মগধের উত্থানটা কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর চোলদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সামন্ততন্ত্র বলতে কী বোঝো? তুমি কি মনে করো যে করমুক্ত জমিদান ভারতে সামন্ততন্ত্রের উদ্ভবে সহায়ক হয়েছিল? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অশোকের ধর্মের মূল নীতিগুলি কী? অশোকের ধর্মের মূল নীতিগুলি কী? পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে এখানে চোলদের শাসন, এটা তো হলো। তারপর দেখো নেক্সট, মৌর্য সাম্রাজ্যের কারণগুলি আলোচনা। এই সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোককে কতখানি দায়ী করা হয়। এবার আমরা সরাসরি 6 মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো। দেখো, 6 মার্কের প্রশ্ন এখানে আলোচনা করছি সিন্ধু সভ্যতার পয়ঃপ্রণালী ব্যবস্থা। সিন্ধু সভ্যতার যে পতনের কারণটা একটু পড়ে যাবে, ঠিক আছে, বৈশিষ্ট্য পড়বে। তারপর সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থান। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্য প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, এটা একবার দেখে যাবে। গান্ধার শিল্প। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গম সাহিত্যের উপর একটি টিকা পড়ে যাবে, অবশ্যই এটা আসবে 6 অথবা 12তে আসবেই অথবা 3-এ তো আসতেই পারে। তারপর অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বলছে? ভেরি ইম্পর্টেন্ট, বা এর সম্পর্কে একটি বিবরণ দাও বা সংক্ষিপ্ত বিবরণ, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে। তারপরে বিম কথফিসিস খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তীর্থঙ্কর কারা? ঠিক আছে, শেষ তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর, এগুলো একটু ভালো করে পড়ে যাবে। পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো। দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে যে ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শকাব্দ খুব ইম্পর্টেন্ট, একটু অবশ্যই পড়ে যাবে। অশোক স্তম্ভটা একবার দেখবে। হিঞ্জার মহাজন। ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, নেক্সট রয়েছে সাতবাহনদের পতনের কারণ। ভেরি ইম্পর্টেন্ট। জৈন ধর্মের প্রচারক হিসেবে মহাবীরের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মটা কিন্তু একটু ভালো করে পড়বে। জৈন ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম আসবে, আশা রাখছি। তারপর পড়বে 3 মার্কের জন্য, যেমন চোল শিল্প সম্পর্কে লেখো, পুরাণের ওপর টিকা, কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থিনিস, এলাহাবাদ প্রশস্তি। তারপর রয়েছে নেক্সট যে প্রশ্ন, সেটা হলো হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য। তারপর রেশম পথ, পাণ্ডকারা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার একটু বৈদিক যুগে নারীদের যে অবস্থান সেটা কিন্তু একটু শর্ট করে পড়ে যাবে 6-এর জন্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।